ওয়েদার সিস্টেম উল্লেখযোগ্য কিছু নেই, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, যে কারণে গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি আছে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে, ফলে প্রভাব পড়ার মতো কিছু নেই। 6 তারিখে আংশিক মেঘলা আকাশ কয়েক জায়গায় থাকবে, এছাড়া উল্লেখযোগ্য কিছু থাকছে না। 11 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা বেশির দিকেই থাকবে, তো আগামী 3 দিন খুব একটা কিছু চেঞ্জ নেই। 9 তারিখ থেকে হয়তো সাময়িকভাবে একটু কমবে, সামান্য একটু কমবে রাতের তাপমাত্রা 9 তারিখ থেকে সাময়িকভাবে। সেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রির মতো বেশি। তো আগামী 2-3 দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 19 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 28 ডিগ্রির কাছাকাছি। 9 তারিখ থেকে সামান্য একটু কমবে আবার রাতের তাপমাত্রা সাময়িকভাবে। সকালের দিকে কুয়াশা থাকবে আগামী 2-3 দিন। উত্তরবঙ্গের জন্য 5 তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টি, খুব হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এই সাইডটায়। 6 তারিখে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ খুব একটা প্রভাব পড়ার মতো কিছু থাকছে না। এছাড়া 11 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ শুষ্ক ওয়েদারই থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা 2-3 দিন উত্তরবঙ্গ। তাপমাত্রা উত্তরবঙ্গ মোটামুটি 8-9 তারিখের পর সামান্য একটু আবার কমবে। বর্তমানে যেটা চলছে এটা তো স্বাভাবিক নয়, স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ বেশি আছে বা ক্লাউডিং কিছুটা রয়েছে। এই ক্লাউডিংটা বেরিয়ে গেলে আবার নর্মালের কাছাকাছি, এটা স্বাভাবিক থাকার কথা, তার কাছাকাছি। মেনলি জলীয় বাষ্প প্রবেশ বাড়ার কারণে সিগনিফিক্যান্ট তো কিছু নেই। বৃষ্টি যেটা বলা হয়েছে কয়েকটা জেলায়, সেটাও হয়তো দু এক জায়গায় খুবই হালকা ধরনের, উল্লেখযোগ্য সেরকম কিছু প্রভাব পড়ার মতো কিছু না। কিছুটা বেশি হতে থাকবে দার্জিলিং, কালিম্পং এই সাইডটা। উত্তরের হাওয়া কিছুটা ব্যাঘাত পাচ্ছে, সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশও বঙ্গোপসাগর থেকে বেশি আছে, তো সেটা একটু কেটে গেলে হয়তো সামান্য একটু ড্রপ করবে আবার রাতের তাপমাত্রা।